এটা সবুজ জাতের ছোট এলাচ বা মশলা এলাচের জাত। আমার এলাচ প্রকল্প বেনা বলে এই যে সবুজ জাতের ছোট এলাচ বা মশলা এলাচের ফলন শুরু হয়েছে, এখনো ছোট ছোট। দর্শক, আজকে আপনাদের জানাবো কিভাবে আপনারা এই ইলাচ ফল চাষ করবেন, আর কেমন আবহাওয়ায় এই ইলাচ ফল চাষ করা যায়, কেমন মাটিতে ইলাচ ফল চাষ করা যায়, আর কোন পদ্ধতিতে চাষ করা যায়, যাবতীয় তথ্য আপনাদের আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। এটা পর্যায়ক্রমে বড় হতে থাকবে, এটা অনেক সময় লাগে। সবুজ এলাচের এই যে গুটির থেকে ফলন আসতে বেশ সময় লাগে, সর্বনিম্ন 90 দিন, সর্বোচ্চ 120 দিন পর্যন্ত সময় লাগে, তারপরে এটা হারভেস্ট করা যায়। আর এই সবুজ এলাচের ফলনটা মূলত গাছের গোড়ায়। আপনি একটু দেখেন, গাছের গোড়ার থেকে শুরু হয়েছে। এই যে গাছের গোড়া, এই গোড়ার থেকে এইগুলো লত শুরু হয়েছে, এখানে হবে। আর যেগুলো জঙ্গলি বা বুনো এলাচের জাত, সেগুলোর ফলন হয় গাছের আগায়, এবং সেইগুলোর পাতায় গন্ধ আছে, কাঁচা এলাচ বা এরূপ গন্ধ পাওয়া যাবে, কিন্তু সবুজ এলাচের পাতায় কোনো গন্ধ পাওয়া যাবে না। এটা মূলত গাছের গোড়ায় হয় সবুজ এলাচের ফলন। আপনারা দেখেন যে একটা গাছে প্রচুর পরিমাণে ফলন শুরু হয় বা হয়েছে। আমাদের এখানে এখনও ফুলের লতি গজাচ্ছে, প্রায় প্রতিটা গাছ থেকে এখনও ফুলের লতি গজাবে। কেমন মাটিতে এই ইলাচ চাষ উপযোগী? মূলত সবুজ জাতের ছোট এলাচ বা মশলা এলাচের চাষটা বালু বাদে যে কোনো মাটিতে, বালু বাদে যে কোনো মাটিতে সবুজ এলাচের চাষ করা যাবে। এই ইলাচ চাষ করতে হলে প্রাথমিক পর্যায়ে কি কি কাজ করতে হয় আমাদের? সবুজ এলাচের চাষটা করতে গেলে 3টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, ছায়াযুক্ত জায়গা, অর্থাৎ বড় বড় গাছের নিচে শীতল ছায়াতে হবে। যেখানে একটানা 2 ঘন্টা রৌদ্র পড়বে, সেই জায়গায় সবুজ এলাচের চারা রোপণ করলে বাঁচানো সম্ভব নয়, বা সেখানে এই চাষটা হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে মাটিটা হতে হবে বালু বাদে যে কোনো মাটি। যদি বালু মাটিতে এই সবুজ এলাচের চারা রোপণ করা হয়, তাহলে সেই চারা বাঁচানো যাবে না, বা সেখানে ফলন বলতে চাষ করা যাবে না। তৃতীয়ত হচ্ছে একটু উঁচু জমি, যেখানে বর্ষার পানি কন্টিনিউ জমে থাকবে না, এরূপ জমি হলেই সবুজ এলাচের চাষ করা যাবে। আমরা যখন এলাচের বাগান আরম্ভ করব, তখন একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব কেমন দিব? এই চারাটা রোপণ করতে হয় 6 ফিট বাই 6 ফিট দূরত্বে। এখানে যখন চারা রোপণ করার পরে যে কাজগুলো করতে হয়, তখন কি ইম্পর্টেন্ট যে ওই কাজটা করতেই হবে? না, এখানে সবুজ এলাচের চারা রোপণের পরে ইম্পর্টেন্ট বলতে এটা রক্ষণাবেক্ষণ। এটা চারিদিক দিয়ে অন্তত 3টা থেকে 4টা ছোট ছোট খুঁটি দেওয়া বেষ্টনী দিয়ে রাখতে হবে, যাতে এই চারাটা কোনো প্রকারে ভেঙে না যায়। যদি ভেঙে যায় তাহলে ওই চারাটা মারা যাবে। দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে, যখন এই রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, তখনই গাছের একেবারে গোড়ায় দেওয়া যাবে না, এবং মাত্রা অতিরিক্ত সার দেওয়া যাবে না। তৃতীয়ত, এখানে যাতে গাছের গোড়ায় পানি না জমে, চারা যখন রোপণ করা হবে তখনই চারার গোড়ায় যেন কন্টিনিউ পানি জমে না থাকে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। গাছের সার মাটি কেমন ব্যবহার করতে হয় ইলাচ গাছে? সার মাটি সাধারণত আমাদের দেশীয় যে সমস্ত সার, রাসায়নিক বা জৈব সার আছে, এইগুলোই ব্যবহার যোগ্য। এইগুলাই ব্যবহার করলেই এই চাষটা সম্ভবপর। এখানে রাসায়নিক সার বেশি ব্যবহার করতে হয় নাকি জৈব সার? না, রাসায়নিক সার চারা অবস্থায় এটা যেমন তার চাহিদা থাকবে তেমনই ব্যবহার করতে হবে, কিন্তু এই চারাটার বয়স যখনই 1.5 বছর ওভার হয়ে যাবে, 2 বছর এসে যাবে, তখনই সব প্রকারের সারই ব্যবহার করা যাবে। তবে বছরে 3 বার পর্যায়ক্রমে, যখনই গাছের বয়স 2 বছর ওভার হয়ে যাবে, তখনই বছরে 2 বার সার ব্যবহার করতে হবে। কেমন আবহাওয়া এলাচ চাষের জন্য গুরুত্বপূর্ণ? আসলে এলাচ চাষের জন্য আবহাওয়া বলতে সমুদ্রপৃষ্ঠ থেকে 600 কিলোমিটার যে দূরত্ব, এর ভিতরে সবুজ এলাচের চাষটা করা যাবে। এটা আবহাওয়া উপযোগী, এবং তাপমাত্রা হতে হবে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। আপনি কত বছর এই জাতের ইলাচ চাষ করছেন? আমি সবুজ এলাচ চাষ করছি 2000 সালের আগেই, ধরে নেওয়া যায় 2000 সালের থেকে শুরু করছি। কিন্তু সমস্যা হয়েছে যে আমার ঘূর্ণিঝড় আমপানের সময় এই গাছ পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিলো। আমাদের এখানে ঘূর্ণিঝড় যে আমপানটা হয়েছিল, সেখানে পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছিল, এবং পরবর্তীতে আরও একবার আকাশ বন্যার পানিতে আমার বাগান নষ্ট হয়ে গিয়েছিল। আমি আবারও এই তৃতীয়বারে এই বাগানটা গড়ে তুলেছি, এবং ফলন আবারও এসছে, ইতিপূর্বেও এসেছিল,
এবং এটা আমরা ব্যবহার করছি। চারা রোপণের কত বছর পরে গাছে ফুল ফল আসা আরম্ভ করে? স্বাভাবিকভাবেই সবুজ এলাচের চারা রোপণ করতে হয় চারার বয়স যখনই 6 মাস হয়, তখন থেকে চারা রোপণ করা যায়। আর এই চারা রোপণের থেকে 2.5 থেকে 3 বছর লাগে ফলন শুরু হইতে। আর প্রথম যখন ফলন হয় খুবই সামান্য, এটা ফল হইতেও পারে নাও পারে। আপনি এখান থেকে কি চাষ করে ইতিমধ্যে কি বেচাকেনা করতে পেরেছেন কোনো বছর? আমার এখানে পর্যাপ্ত পরিমাণে ফলন এসেছিল এবং ফলন ইতিপূর্বে পেয়েছি। আবারও বাগান নষ্ট হয়েছে, আবারও তৈরি করা হয়েছে, আবারও ফলন এসছে এবং সবুজ জাতের ছোট এলাচ বা মশলা এলাচ এটা পরীক্ষিত। আর এটা যে কি পরিমাণ হয় এই বিষয়টা যদি জানতে চান তাহলে বলতে হয় যে ফলনের 3য় বা 4র্থ বছর থেকে পরিপূর্ণ ফলন শুরু হয়। অনেকে বলে যে আমরা ভিডিওগ্রাফার বলে যে আসলে এগুলো বাণিজ্যিকভাবে চাষ হয় না, বাড়িতে শখের বেশে চারা রোপণ করা যায় বা চাষ করা যায়, এতটুকুই সীমাবদ্ধ। এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে এটা তো বাংলাদেশের মাটিতেই এই সবুজ এলাচের জাতটাই ছিল না। এলাচ প্রকল্প বেনাপোলের হাত ধরেই কিন্তু বাংলাদেশে এটা সংযুক্ত হয়েছে। সেই ক্ষেত্রে কে কি বললো, এটা যা কিছু বলতে সবই অনুমানের উপরে, বাস্তব ভিত্তিক কোনো কথা কেউ বলতে পারে না। তবে এটা বলা যায় যে বাংলাদেশের মাটি যখনই সবুজ এলাচ চাষের জন্য উপযোগী এবং এটা চাষ হচ্ছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চল, বাংলাদেশের যে সমস্ত পাহাড়ি অঞ্চল আছে, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, কক্সবাজারের এলাকা, এই সমস্ত জায়গায় কিন্তু আমার এই প্রকল্প থেকেই, অর্থাৎ এই প্রকল্পের উৎপাদিত চারার মাধ্যমে কিন্তু সেখানে বাগান তৈরি হয়েছে, সেখানে ফলন শুরু হয়েছে। তবে তাদের যে পরিপূর্ণ ফলন হয়েছে এটা বলা যাবে না, কেননা ওখানে ফলন শুরু থেকে অন্তত 3 বছর পরেই, ফলনের 3য় বছর থেকে বা 4র্থ বছর থেকেই পরিপূর্ণ ফলন শুরু হয়, কিন্তু সেই সময়টা তাদের এখনো হয় নাই। তবে তাদের ওখানে ফলন শুরু হয়েছে এবং বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে যে সমস্ত এলাকা বললাম ওদিকে বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে শুরু হয়েছে। গাছের চেহারা একটু ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে কি জন্য? আসলে বাস্তবিক অর্থে সবুজ এলাচের জাতটা বা গাছটা এমনই যে যখনই গরম বর্ষা থাকবে তখনই এই গাছে ভাইরাস আক্রান্ত হবে। আর যখনই ভাইরাস আক্রান্ত হবে তখনই আপনি যত ট্রিটমেন্ট করেন এই মৌসুম থাকা অবধি পর্যন্ত এটা একেবারে পরিপূর্ণভাবে কাটানো সম্ভব না। সেই পরিপ্রেক্ষিতে গাছের চেহারা বর্তমান প্রেক্ষাপটে এরকমই থাকবে। তবে কিছুদিন পরে যখনই শীতের আভাস চলে আসবে, শীতের আবহাওয়া চলে আসবে, তখনই এই গাছগুলো আবার সম্পূর্ণ সুস্থ এবং সুন্দর হয়ে যাবে। তবে এখনও সুস্থ, কিন্তু পাতাতে স্পট থেকে যাবে। আপনার এই জাতি যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? অলরেডি আমি সারা বাংলায় সেই চারা সরবরাহ করে থাকি। আমার ফেসবুক আইডি আছে এলাচ প্রকল্প বেনাপোল। আমি এর মাধ্যমে চাষ তথ্য নিয়মিতভাবে সবার সামনে তুলে ধরি এবং আমাকে আশা করি বাংলাদেশের মানুষ মোটামুটিভাবে চেনে এবং আমি বাংলাদেশের সর্বত্রই চারা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমেই পাঠিয়ে দিই এবং সরাসরি এসে নিলেও কেউ নিতে পারবে। আপনার নাম্বারটা বলুন যদি কেউ যোগাযোগ করতে চায়। এলাচ প্রকল্প বেনাপোল, আমি মোহাম্মদ শাহজাহান। নাম্বার 01814441540 এবং আরও একটা নাম্বার আছে 01638626266।